Adobe XDর UI ওভারভিউ নিয়ে কথা বলবো এই লেসনে। যখন আমরা Adobe XD রান করব তখন এমন একটা ওয়েলকাম স্ক্রিন দেখতে পাবো। ওয়েলকাম স্ক্রিনটা যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছি এখানে কিছু আর্টবোর্ড প্রিসেট আকারে দেয়া আছে এবং নিচের দিকে রিসেন্ট কিছু টাস্ক ডিসপ্লে হয়ে আছে। আমি চাইলে নতুন একটা আর্টবোর্ড এখান থেকে ক্রিয়েট করতে পারবো, অথবা আমার যে রিসেন্ট টাস্ক আছে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেই সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। আমি আমার রিসেন্ট টাস্কটা এখানে একটু ওপেন করলাম। লেফট সাইডে টুলবারে একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুল দেয়া আছে। প্রথমে আছে সিলেকশন টুল, তারপর রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস, পলিগন, লাইন টুল, তারপর পেন টুল আছে, এটা অনেক পাওয়ারফুল একটা টুল। তারপর আছে টেক্সট টুল, দেন আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুল দিয়ে আমরা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো, বিভিন্ন সাইজের আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো। তারপর আছে জুম টুল এবং নিচের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসেট প্যানেলটা আছে এবং লেয়ার প্যানেল, এবং পাশাপাশি প্লাগইন যে অপশনটা সেটাও এখানে দেখতে পাচ্ছি। তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো পরবর্তী যে লেসনগুলো থাকবে সেগুলোতে। আপাতত এই লেসনে শুধুমাত্র অ্যাডোবি এক্সডির ইউআই ওভারভিউ নিয়ে কথা বলছি। রাইট সাইডে যদি খেয়াল করে দেখতে পাচ্ছি আমি যেখানে কার্সরটা হোভার করেছি এখানে অ্যালাইনমেন্ট টুল আছে, তারপর রিপিট গ্রিড ফিচার আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার, এটা নিয়ে আমরা কথা বলবো, কাজ করে দেখাবো। তারপর আছে কিছু বুলিয়ান অপারেশনস, তারপর কম্পোনেন্ট ফিচার আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রপার্টি ইন্সপেক্টর। যখন আমি কোনো কিছু সিলেক্ট করছি আর্টবোর্ড থেকে তখনই আমি দেখতে পাচ্ছি এখানে প্রপার্টি ইন্সপেক্টরের এই মেজারমেন্টগুলো ডিসপ্লে করছে। তারপর আছে রেসপন্সিভ রিসাইজ ফিচার, অ্যাপিয়ারেন্স, দেন ফিল কালার, বর্ডার কালার, আরও কিছু টুল বার এখানে দেয়া আছে। আফটার দ্যাট আমি যদি উপরের দিকের রাইট কর্নারে একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাভাটার দেওয়া আছে। অ্যাভাটারটা বলতে যেটা বোঝাচ্ছে আমরা চাইলে মাল্টিটাস্কিং এখানে করতে পারছি, মাল্টি ইউজার কিন্তু এখানে কাজ করতে পারবে। আমি যদি কোনো ইউজারকে ইনভাইটেশন পাঠাই তাহলে উনি যদি অ্যাকসেপ্ট করেন দেন গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবো। তারপর একটা অপশন দেওয়া আছে ডিভাইস প্রিভিউ। ডিভাইস প্রিভিউ দ্বারা আমরা যে ডিজাইনটা এখানে করছি সেই ডিজাইনের যে অ্যাকচুয়াল আউটপুট সেটা দেখতে পারবো। এটা অনেকটা ডিভাইস প্রিভিউর মতোই, কিন্তু ডেস্কটপ প্রিভিউ যখন আমি ক্লিক করব তখন ভার্চুয়ালি আমার স্ক্রিনে দেখিয়ে দিবে যে আমার ডিজাইনটা কেমন হচ্ছে বা কিভাবে কাজ করছে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে। পাশাপাশি জুম অপশনটা দেখতে পাচ্ছি। আমি চাইলে আমার প্রিভিউ অপশন থেকে রেকর্ডটাও করে রাখতে পারবো। যেমন আমি প্রিভিউ অপশনে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছি আমি যে আর্টবোর্ডটা সিলেক্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাকচুয়াল আউটপুটে দেখিয়ে দিচ্ছে, এবং এখানে রেকর্ডিং অপশনটাও কিন্তু দেয়া আছে। যদি উপরের দিকে লেফট সাইডে একটু খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে তিনটা অপশন দেওয়া আছে, ডিজাইন, তারপর আছে প্রোটোটাইপ, তারপর শেয়ার। তো প্রোটোটাইপ নিয়ে একটু কথা বলি। প্রোটোটাইপ হচ্ছে আমরা যে ডিজাইনটা করব, বিভিন্ন আর্টবোর্ড এখানে ইন্টিগ্রেট করব, একটা আর্টবোর্ডের সাথে অন্য একটা আর্টবোর্ড কানেক্টেড থাকবে। যখন একটা বাটনে ক্লিক করা হবে তখন ইন্টারাকশনটা কেমন হবে, একটা আর্টবোর্ড থেকে অন্য একটা আর্টবোর্ডে ট্রানজিশন হয়ে যাবে, সেই কাজটা আমরা প্রোটোটাইপের মাধ্যমে করতে পারি খুব সহজেই। এই ব্যাপারটা নিয়ে আরও ফার্দার কথা হবে, আরও কাজ করে দেখাবো। তারপর দেখতে পাচ্ছি শেয়ার অপশন আছে। আমি ডিরেক্টলি আমার ডিজাইনটা যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে সরাসরি অপশন থেকে শেয়ার করে দিতে পারছি। এই লেসনে এতটুকুই থাকবে এবং পরবর্তীতে আমরা আর্টবোর্ড এবং নেভিগেশন নিয়ে কথা বলবো অন্য আরেকটা লেসনে। থ্যাংক ইউ।